এখানে ক্যান্ডিডেট নেই, পার্টিতে সব কিছু ঠিকঠাক আছে তো? অবশ্যই আছে। প্রার্থীরা নিজের প্রচারে আছেন। আপনাদেরকেও জানানো হয়েছিল, প্রার্থী আপনাদের অনেকেই তাকে ইন্ডিভিজুয়াল ফোন করেছিলেন। তিনি এখান থেকে প্রায় 30-35 কিলোমিটার দূরে প্রচারে ব্যস্ত আছেন। তাই তিনি আজকে এখানে এই সময় আমার সঙ্গে বসতে পারেননি। ওনাকেও আমি আহ্বান জানিয়েছিলাম এবং আমিও দুজনে একসঙ্গেই থাকার কথা ছিল। যেহেতু এই প্রখর রোদে এখানে 40 কিলোমিটার দূরে এসে আবার ফিরে গিয়ে প্রচার সম্ভব নয়, তাই এই আমাদের কাটছাট করতে হয়েছে। এ থেকে বিন্দুমাত্র বিচলিত হওয়ার কোনো কারণ নেই। উত্তরপাড়ার যে এমএলএ কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন প্রচারের সময়, কি বলবেন? দেখুন, কল্যাণ ব্যানার্জি একটি বিচিত্র চরিত্র। তিনি সবসময় বিতর্কের মধ্যেই থাকেন, এটা নতুন কিছু নয়। তিনি উপরাষ্ট্রপতিকে বিক্রি করে অপমান করতেও পারেন, নিজের দলের কাউন্সিলরদের থাপ্পড়ও মারতে পারেন। তিনি জাম গ্লাস ধরে জামের গানও করেন। তিনি আজকে আর এক কার্টুন এমএলএ টিএমসি কাঞ্চন, তাকেও গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন, তারই প্রচারের গাড়ি থেকে। তো তাদের এটা আভ্যন্তরীণ বিষয়। আমি কল্যাণ ব্যানার্জি সম্বন্ধে শুধু এইটুকু বলবো, 15 বছর শ্রীরামপুরে মানুষের জন্য তিনি কিচ্ছু করেননি। আর মুখ্যমন্ত্রী এটা জেনেও তাকে আবার টিকিট দিয়েছেন। কেন? মুখ্যমন্ত্রীও তার যে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, সিপিএমের লড়াইয়ে সেই কল্যাণ ব্যানার্জি ঋণ তার কাছে আছে, সেই ঋণ শোধ করছেন। তাই কল্যাণ ব্যানার্জিকে তিনি আবার টিকিট দিয়েছেন। তো উনি টিকিট দিন না দিন তাতে আমাদের কিচ্ছু এসে গেল না। শ্রীরামপুরবাসী ঠিক করে নিয়েছেন যে আর নয় কল্যাণ। যেভাবে শ্রীরামপুরকে তিনি কুলুষিত করেছেন, এই অধিকার তার নেই। তাই মানুষ এর জবাব ইভিএম এর মাধ্যমে দেবে, আমি নিশ্চিত। গত 5ই এপ্রিল ভারতবর্ষে কংগ্রেস এবং ইন্ডি জোটের যে ম্যানিফেস্টো হয়েছে, সেখানে তারা যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে আমরা দেখেছেন সাধারণ মানুষের সোনা এবং মহিলাদের মঙ্গলসূত্রের উপর তাদের যে অধিকার সেটাকে কেড়ে নেওয়ার কথাও বলা হয়েছে। তারা বলেছেন ওবিসি এসটি এসসিদের সংরক্ষণ এনে তাদের সেই সংরক্ষণের ম্যাক্সিমামটা মুসলিমদের মধ্যে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এবং আমরা পশ্চিমবঙ্গে সেটা দেখতেও পাচ্ছি, ওবিসিদের ক্যাটাগরি করে দিয়ে এ ক্যাটাগরিতে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কংগ্রেস এবং তার যে ছোট জোট এবার যে আপনার আর্থিক সঞ্চয়ের উপরেও নজরদারি করছে এবং বিভিন্ন যে বড় বড় কোম্পানিগুলো আছে তাদের সম্পত্তির ওপর তারা নাকি নজরদারি করে সেগুলোকে ভারতবর্ষের যে আর্থিক ব্যবস্থা বা জিডিপির যে বাড়ন্ত সেদিকে যাতে সেটা না হয় তার জন্য পরিকল্পনা করে আর্থিক সম্পত্তির উপর নজরদারি চালাচ্ছে। টোটাল বিষয়টা বলতে চাইছি আমরা, ভারতবর্ষের যে ইন্ডি জোট যে ম্যানিফেস্টো বানিয়েছে তাদের সংকল্পপত্র সম্পূর্ণ সমাজবিরোধী, দেশবিরোধী এবং দেশের অগ্রগতির পক্ষে তারা বাধা হয়ে দাঁড়াবে, এটা নিশ্চিত। তাই আপনাদের কাছে বলার আছে, আপনাদের মাধ্যমে দেশবাসীকে, পশ্চিমবঙ্গবাসীকে বলার আছে যে এই ম্যানিফেস্টো সম্পূর্ণ সমাজের বিরুদ্ধে যাবে এবং মানুষের কিছু কাজে লাগবে না। তাই ভারতবর্ষে যে ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টো প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছেছে এবং যাতে আরও পৌঁছায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে এবং সাধারণ নির্বাচনের মাধ্যমে আমাদের যে স্লোগান আপকি বার 400 পার, সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো মানুষের ভোট নিয়ে, এটা আমরা প্রায় নিশ্চিত করছি। তাই আমাদের ইন্ডি জোটকে গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মানুষের কাছে আমরা রাখতে চাইছি, প্রয়োজন নেই ইন্ডি জোটকে গুরুত্ব দেওয়ার। আমরা আপনাদের ভোটাধিকারের মাধ্যমে আগামী দিন
এই কংগ্রেস মুক্ত ভারত যে ভারতীয় জনতা পার্টির স্লোগান, সেটা আপনারা বজায় রাখবেন এবং যেভাবে আগামী দিন আশীর্বাদ ভারতীয় জনতা পার্টিকে করেছেন এবারেও করবেন। চাকরির ক্ষেত্রেও তারা যে ঘোষণা করেছে সেই চাকরি তারা দিতে পারবে কি না সেটা তো পরের কথা। 60 দশক তারা ভারতবর্ষে শাসন করেছেন, সেখানে আমরা কি দেখেছি? সেখানে আমরা তোষণের রাজনীতি দেখেছি, আর একটা তাদের পরিবারবাদ দেখেছি। তাদের পরিবারের সাম্রাজ্য কোথা থেকে কোথায় পৌঁছেছে সেটা আমরা দেখেছি। 2014 সালে মোদিজি ফিরে আসার পর, মানে ভারত সরকার তৈরি করার পর ভারতের যে উন্নতি, ভারতের যে জিডিপি কোথায় পৌঁছেছে সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। কংগ্রেস ম্যানিফেস্টোতে এটাও বলেছেন যে এই দেশে বহু সংখ্যকদের কোনো জায়গা নেই, মানে সংখ্যা গুরুদের কোনো জায়গা নেই। এইটা বলার মানে কি, এটা আমরা সাধারণ মানুষের কাছেও তুলে ধরবো নিশ্চয়ই। আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম যে সংখ্যা গুরুদের জায়গা নেই, এর মধ্য দিয়ে বোঝাতে চাইছেন কাদের তিনি তোষামোদ করতে চাইছেন? কংগ্রেস সরকার ইঞ্জি জোট এবং এখানে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার যে একটা শ্রেণীকে দিনের পর দিন একটা কমিউনিটিকে যেভাবে তোষামোদ করে তারা এখানে ক্ষমতা কায়েম করতে চাইছেন, সেটা তারা সুবিধা করতে পারবে না। ভারতীয় জনতা পার্টি তাদের জন্য লড়াই করবে, সংখ্যাগুরুদের পাশে ভারতীয় জনতা পার্টি থাকবে এবং আমাদের যে স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সেটা বরকরার থাকবে। এটাই আমাদের বলা ছিল আপনাদের কাছে। আগামী দিনে একমাত্র সুশাসন যদি ভারতবর্ষে যেভাবে চলছে আরও যদি চালাতে হয়, তাহলে মোদী সরকারকেই দরকার।